জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সামনে আসতে চলেছে বাঙালিদের অত্যন্ত পবিত্র একটি উৎসব, রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা। মূলত ভাই বা দাদার মঙ্গল কামনায় হাতে রাখি বাঁধা হয়। তবে বন্ধুরা, শুধু ভাই বা বোনেদের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই। যে কোনো ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা যায়। রাধা কৃষ্ণের ঝুলন যাত্রার পরই রাখি বন্ধন উৎসব পালন করা হয়। এবছর অর্থাৎ 2026 সালে একই দিনে ঝুলন যাত্রার সমাপ্তি ও রাখি পূর্ণিমা পড়েছে। তাই এই দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। তাই বন্ধুরা, রাখি পূর্ণিমার এই শুভ দিনে এই খাবারটি খেতে কখনোই ভুলবেন না। এই খাবার যদি খেতে পারেন, আপনার জীবনে সৌভাগ্য ফিরে আসবে। সারা বছর সুস্থ ও নিরোগ থাকতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে লিখতে ভুলবেন না। বন্ধুরা চলুন সবার প্রথমে আপনাদের জানাই 2026 সালে রাখি পূর্ণিমা কবে পড়েছে এবং রাখি বাঁধার শুভ সময় কখন থাকছে। বন্ধুরা, রাখি পূর্ণিমা তিথি শুরু হবে বাংলার 9 ভাদ্র, ইংরাজির 27 আগস্ট 2026 বৃহস্পতিবার সকাল 8:43 থেকে পূর্ণিমা তিথি শুরু হবে। পূর্ণিমা তিথি শেষ হবে পরের দিন অর্থাৎ বাংলার 10ই ভাদ্র 28 আগস্ট শুক্রবার সকাল 9:28। উদয়া তিথি অনুসারে 10ই ভাদ্র 28 আগস্ট শুক্রবার রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন উৎসব পালিত হবে গোটা দেশ জুড়ে। বন্ধুরা, অনেক সময় ভাদ্র মাসের এই রাখি পূর্ণিমা তিথিতে ভদ্রার ছায়া থাকে, আর আমরা অনেকেই জানি এই ভদ্রার ছায়াতে কোনোভাবে রাখি বাঁধা শুভ নয়। এবছর ভদ্রার ছায়া থাকছে সূর্যোদয় থেকে অর্থাৎ সকাল 7:50 মধ্যে। তার পরবর্তী সময়ের মধ্যে আপনারা রাখি বাঁধতে পারেন। তো বন্ধুরা, রাখি বাঁধার শুভ সময় থাকছে 10ই ভাদ্র শুক্রবার সকাল 7:52 থেকে শুরু হবে সকাল 10:19 মধ্যে। তো বন্ধুরা, রাখি পূর্ণিমার পবিত্র দিনে যদি এই একটি খাবার আপনারা খেতে পারেন, তাহলে বাড়ির প্রত্যেকটা সদস্য ভগবানের আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবেন। সুখ ও সৌভাগ্য ফিরে পাবেন। জীবন আনন্দ ও হাসি খুশিতে ভরে উঠবে। বন্ধুরা, একটি পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় যে এই শ্রাবণী পূর্ণিমার পবিত্র দিনে দেবগুরু স্বয়ং দেবাদিদেব মহাদেব ধর্ম প্রচারে বেরিয়েছিলেন। বন্ধুরা, আরও একটি পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় এই রাখি পূর্ণিমা অর্থাৎ শ্রাবণী পূর্ণিমার পবিত্র দিনে ভগবান শ্রীকৃষ্ণ একটি আঙুল কেটে ফেলেছিলেন। দ্রৌপদী তার কাপড়ের কিছুটা অংশ কেটে ভগবান শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলেন, আর সেই দিন থেকে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন তিনি সব সময় দ্রৌপদীকে রক্ষা করবেন, দ্রৌপদীকে সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি দেবেন। তো বন্ধুরা, আপনারা তো জানেন, যখন দুঃশাসন ও দুর্যোধন দ্রৌপদীর বস্ত্রহরণ করছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার অলৌকিক শক্তি দিয়ে দ্রৌপদীকে বস্ত্র দিয়ে রক্ষা করেছিলেন। তাই হিন্দু ধর্মাবলী প্রত্যেকটা মানুষের কাছে এই দিনের মাহাত্ম্য অপরিসীম।
তো বন্ধুরা, এই শুভ দিনে যদি এই খাবারটি একবার আপনারা খেতে পারেন, ভগবানের আশীর্বাদ থেকে কখনোই আপনারা বঞ্চিত হবেন না। হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে খাদ্য অর্থাৎ খাবারের ওপর এমন কিছু নিয়ম রয়েছে, আবার এমন কিছু কিছু শুভ দিন রয়েছে। এই শুভ দিনে এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলি যদি আপনারা খেতে পারেন, জীবনে সুখ ও সৌভাগ্যকে ডেকে নিয়ে আসবেন। সমস্ত বাধা বিপত্তি জীবন থেকে একেবারে দূরে সরে যাবে, রোগ ব্যাধি থেকে মুক্তি পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকে জানেন ভগবান শ্রীকৃষ্ণের একটি অত্যন্ত প্রিয় খাবার হলো মাখন বা ননি। বন্ধুরা, রাখি পূর্ণিমার পবিত্র দিনে আপনারা এই মাখন বা ননি ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ হিসাবে অর্পণ করবেন এবং তার পূজা নিষ্ঠা ভক্তি সহকারে করবেন। পূজা শেষ হওয়ার পর সেই মাখন বা ননি ভোগ হিসাবে আপনি ও আপনার পরিবারের সকলে মিলে খাবেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হবেন। ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করা এই ননি বা মাখন প্রসাদ স্বরূপ যখন আপনারা গ্রহণ করবেন, আপনাদের শরীরের মধ্যে এক অদ্ভুত ঊর্জার আগমন ঘটবে, যা আপনার শরীরকে সুস্থ ও নিরোগ রাখতে সাহায্য করবে। আপনি সমস্ত সমস্যা বাধা বিঘ্নকে অনায়াসে জীবন থেকে দূরে সরিয়ে ফেলতে পারবেন। জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনে দারিদ্রতা কখনো প্রবেশ করতে পারবে না। এছাড়াও বন্ধুরা, রাখি পূর্ণিমার পবিত্র দিনে আপনারা যে কোনো শিব মন্দিরে যাবেন বা আপনার ঘরে যদি শিবলিঙ্গ থাকে তাহলে ভগবান শিবের পূজা আরাধনা করবেন। শিবলিঙ্গে দুধ গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন। তারপর শিবলিঙ্গে অভিষেক করা দুধ গঙ্গা জল আপনারা চরণামৃত হিসাবে গ্রহণ করবেন। বন্ধুরা, আপনি ও আপনার পরিবারের সকলে এই চরণামৃত গ্রহণ করবেন। চরণামৃত ও মাখন প্রসাদ স্বরূপ যখন আপনারা গ্রহণ করবেন, পূর্ব দিকে মুখ করে বসে গ্রহণ করবেন। এতে আপনাদের আয়ু বৃদ্ধি পাবে, সারা বছর সুস্থ ও নিরোগ থাকতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ কিন্তু লাভ করতে পারবেন অনায়াসে। আপনাদের জীবনের সমস্ত বাধাকে অনায়াসে আপনারা দূরে ঠেলতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।